আসসালামু আলাইকুম। সকল দেশের মানুষ এবং প্রবাসী ভাইরা কেমন আছেন? আমি আছি আল্লাহর রহমতে সুস্থ, আলহামদুলিল্লাহ। গত 2 দিন ধরে দেখতেছি যে নোয়াখালীতে একজন মহিলা মানুষ তার স্বামীর সামনে স্বামীকে আটকে রেখে তাকে ধর্ষণ করা হয়েছে নির্বাচনে একমাত্র শাপলাকলিতে এনসিপিতে ভোট দেওয়ার কারণে। তার আগে আওয়ামী লীগের সময় হয়েছিল এরকম যে বিএনপিকে ভোট দেওয়ার কারণে একজন মহিলাকে ধর্ষণ করা হয়েছে। ঠিক আওয়ামী লীগ আর বিএনপির ভিতরে পার্থক্য কি আমি আর বুঝতে পারছি না। আওয়ামী লীগ আর বিএনপির যে মানুষ বলছে 2 সাপের 1 বিষ, তা বাস্তবে প্রমাণ করলো। আমার মতে আজকে যে ডক্টর শফিকুল ইসলামের বাসায় তারেক রহমান গেছে, আমার মতে তাকে বাসায় যাওয়ার অনুমতি না দিলে ভালো হতো। কারণ তারা 2 সাপের 1 বিষ। নির্বাচনের পরের দিনে ওরা আওয়ামী লীগের অফিস খুলে দিয়েছে তালা। ওরা আওয়ামী লীগকে আবার পুনর্বাসন করতে চায়। এত শহীদের রক্তের বিনিময়ে যদি আওয়ামী লীগকে পুনর্বাসন করা হয়, তাহলে শহীদের রক্ত সবটাই বৃথা যাবে। শহীদের সাথে গাদ্দারি করা হবে। তত্ত্বাবধায়ক সরকার যে ইউনূস, তিনি 15 মাস 16 মাস ধরে যা চালাইছেন দেশ, লাস্টে এসে যে মানুষ বলে ঘর সারা ঘর লেপে লাস্টে গোবর ছিটা দেয়, সেই ঘর আর পবিত্র থাকে না। ঠিক তেমনই একটা করলো। তাকে কে সাহস দিয়েছে যে মোদিকে দাওয়াত দেওয়ার জন্য? মোদিকে আসার জন্য বাংলাদেশে একবার 2014-15 হবে অনেক মানুষকে শহীদ করা হয়েছে, পুলিশ গুলি করে অনেক মানুষকে শহীদ করা হয়েছে মোদিকে একমাত্র আগমনের কারণে। তাই মোদি কি বাংলাদেশের কি করবে? মোদি ইউনূস ওকে দাওয়াত দেওয়াটা ঠিক হয় নাই, বড্ড বোকামি করছে। ঠিক আছে, যাক, সবাই ভালো থাকবেন। জামাতে ইসলাম ভাইদেরকে বলছি যে মহিলাদেরকে ধর্ষণ করা হয়েছে, সেই দর্শক যে করছে তাকে কোনো জেল নাই। তাকে প্রকাশ্যে 1000 অন্তত যদি জামাতের কর্মী ভাই যায়, তাকে প্রকাশ্যে তাকে মেরে ফেলা উচিত। কাউকে যদি 1000 মানুষ যদি ওকে খুন করে, তাহলে কার অন্তত জেল কাটতে হবে না। ঠিক আছে, একজন মানুষ যদি একজনকে খুন করে তাহলে জেল কাটতে হবে। যদি 1000 মানুষ একজনকে খুন করে, কেউ জেল কাটতে হবে না।